নির্জন সবুজ বন আর নির্মল বাতাস আর সূর্যমুখী ফুলের নয়নাভিরাম দৃশ্য দেখতে মৌলভীবাজারে আমতলীতে প্রতিদিন ভিড় করছে হাজার হাজার প্রকৃতিপ্রেমী। বাম্পার ফলন হয়েছে সূর্যমুখীর। ইট পাথরে ব্যস্ত জীবন ছেড়ে প্রশান্তির খোঁজে আসা এসব মানুষ এখানকার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ। বিস্তারিত প্রতিবেদনে। মৌলভীবাজার সদর উপজেলার আমতলী ইউনিয়নের মাঝকান্দি গ্রামে বাম্পার ফলন হয়েছে সূর্যমুখীর। সূর্যমুখী ফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দূর দূরান্ত থেকে বিপুল প্রকৃতিপ্রেমী ছুটে আসছেন পরিবার নিয়ে। গ্রামে বিস্তীর্ণ মাঠ জুড়ে সূর্যমুখীর আবাদ যেন সবুজের মাঝে হলুদের সমাহার। কৃষক অশোক চন্দ্র দেব চাষ করেছেন সূর্যমুখী। প্রথমবারের মতো পরীক্ষামূলক সূর্যমুখী ফুলের চাষ করলেও ভালো ফলন দেখে স্বপ্ন বুনছেন এলাকার অন্যান্য কৃষকরাও। সদর উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী মাঝকান্দি গ্রামে ৩০ শতক জমিতে কৃষক অশোক চন্দ্র দেব সূর্যমুখী চাষ করেছেন। দেশি ঘানি ব্যবহার করে পরিপক্ক সূর্যমুখী ফুলের বীজ থেকে তেল তৈরি করেন তিনি। অশোকের এমন উৎপাদন দেখে অনেকে কৃষিকাজে উদ্যোক্তা হতে চান। খুবই ভালো লাগছে, অনেক সুন্দর। গ্রামের অনেক মানুষ দেখে উদ্যোক্তা দেখে অনেক অনেক ধন্যবাদ জানাই। খুব সুন্দর লাগছে, ভালোই লাগছে আসলে দেখে। প্রতিবেশীরা জানান, কৃষক অশোক চন্দ্র দেবের এমন কৃষি উদ্যোগ দেখে অনেকেরই ভালো লাগছে। প্রতিদিন গ্রামের অনেক মানুষ দেখতে আসছে সূর্যমুখী ফুলের বাগান। সেলফি তুলে আনতেছে এবং খুব ভালো লাগতেছে। সবাই ছোট বড় সবাই আসতেছে এবং অনেকেই বলতেছে আগামীতে তারাও নিজে এই সূর্যমুখী চাষ করব। কৃষক অশোক চন্দ্র দেব বলেন, সদর উপজেলা কৃষি অফিসার আমতলীর দায়িত্বপ্রাপ্ত দীপিকা রানী ও উত্তম দাস তাকে সহযোগিতা করেছে। আমি যে সূর্যমুখী ফুল চাষ করছি এটা আমার মানে উদ্বুদ্ধ হইয়া দিয়েছেন আমার এই কৃষি অফিসার আমতলী ইউনিয়নের দীপিকা রানী আর ওনার স্বামীও উত্তম দাস। উনি সহযোগিতা করাই আমি সূর্যমুখী করতাম পারছি এবং আশা করি ভালো ফলনই হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলার আমতলী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার দাস বলেন, আমতলী ইউনিয়নে সব কৃষককে সরকারের পক্ষ থেকে বীজ সার দেয়া হয়েছে। আশাবাদী অশোক চন্দ্র দেব এর সূর্যমুখী চাষ দেখে আগামী বছর এই ইউনিয়নে প্রতিটি গ্রামে সূর্যমুখী হবে বলে প্রত্যাশা করছেন তিনি।